নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের তৃতীয় পার্ট বলেছিলাম রাজা ইন্দ্রের প্রতারণা বিষ্ণু পুরাণ থেকে। সেই বিষ্ণু পুরাণ থেকে আমি চতুর্থ অধ্যায় আপনাদের জানাচ্ছি। আপনারা তার আগে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করলে অনেকের হাতেই কিন্তু এই নতুনত্ব প্রোগ্রামটি পৌঁছে যাবে এবং অনেকেই অনেক পুরনো কাহিনী, দেবতা, অসুর থেকে আরম্ভ করে অনেক রকম কাহিনী তারা কিন্তু শুনতে পাবেন। তাই আমি গতবার বলেছিলাম যে দেবর্ষি বললেন, আচ্ছা তোমরা কি বলতে পারো দেবরাজ ইন্দ্রের সঙ্গে তোমাদের সম্পর্ক কি? রাজির পুত্রগণ বললেন, তিনি আমাদের দাদা হন। দেবর্ষি বললেন, দাদা মানে কীরকম দাদা? নিজের দাদা তো না পাতানো দাদা? তোমাদের বাবাকে ইন্দ্রত্ব থেকে দেবে বলে স্বীকার করে দানবদের সঙ্গে লড়াই করিয়ে নিয়ে জয়ী হলেন দেবতারা। তারপর কৌশল করে ইন্দ্র তোমার বাবার কাছে এসে বলল, আপনি আমাদের রক্ষাকর্তা পিতার মতো, তাই আমরা তোমার পুত্র। সকল পুত্রকে রক্ষা করার কর্তব্য পিতার। আপনি পিতার কাজই করেছেন। এইভাবে নানা কথার জাল বুনে তোমাদের পিতাকে খোসামত করে দেব সিংহাসনের দাবি থেকে বঞ্চিত করেছেন এই প্রতারক ইন্দ্র। এখন তোমাদের বাবা আর কেমন করে স্বর্গের সিংহাসনে বসতে যাবেন? এইভাবে ইন্দ্র তোমাদের বাবার সঙ্গে নিমখারামি করেছেন। আমার মনে হয় তার প্রতিশোধ নেওয়া তোমাদের দরকার। এইভাবে প্রতারণা করে যারা তাদের বরখাস্ত করা দুর্বলতার লক্ষণ, বরদাস্ত করা দুর্বলতার লক্ষণ। তোমরা সেই রাজির পুত্র মহা বলবান বলে গর্ব করো, এই কি তার নমুনা? তাই এমন দুর্বৃত্তদের এখনো ক্ষমা করে বসে আছো তোমরা? দেবর্ষি নারদের কথা শুনে রাজির পুত্রদের মাথা আস্তে আস্তে গরম হয়ে উঠল। তারা চিন্তা করলেন, দেবর্ষি নারদ ঠিকই কথা বলছেন। ওই অকৃতজ্ঞ দেবতাদের সাজা দেওয়া উচিত। ইন্দ্র যদি তাদের প্রকৃত দাদা হতো তাহলে আপদে বিপদে সাহায্য করত। কই, কখনো তো তা আসেনি। আর না, আর অপেক্ষা করা যায় না, স্বর্গ আক্রমণ করাই উচিত। এইভাবে যখন তারা চিন্তা করছেন, নারদ ঠাকুর বুঝলেন তার ঔষধ কাজে লেগে গেছে। এখন সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপর রাজির পুত্ররা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মহাক্রোধে স্বর্গ আক্রমণ করল। প্রতিরোধ করতে এলেন দেবগণ। রাজি সম বল ধরে পুত্রগণ তারা দেবেদের দিল মহা মার খেয়ে দেবতারা রণক্ষেত্র ছেড়ে পালালেন। তারপর দেবগুরু বৃহস্পতি এসে রাজির পুত্রদের অনেক বুঝিয়ে সুজিয়ে স্বর্গ সিংহাসন ইন্দ্রকে আবার ফিরিয়ে দিলেন। আর প্রতারণার ফল পেলেন ইন্দ্র। আমি আপনাদের বিষ্ণু পুরাণ থেকে প্রতারক ইন্দ্রের সম্পূর্ণ ঘটনাটা আপনাদের আমি শোনালাম। আগামী পর্বে আপনারা শুনতে পাবেন কসমস পাদের কাহিনী বিষ্ণু পুরাণ থেকে। নমস্কার।